আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো লাগার মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি সৌর প্যানেলের কন্ট্রোলার। আজ 3-4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি, আর এই কারণে কারেন্ট নেই। তবে এই মুহূর্তে আমি সৌর প্যানেলের মাধ্যমে আমার রাউটার লাইন কিভাবে চালাচ্ছিলাম সেটা আপনাদের শিখিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে অনুতে সিগন্যাল দিচ্ছে, অনু রানিং রয়েছে। আমরা জানি যে কারেন্ট না থাকলে বা রাউটার না চলে, অনু না চললে পারে এখানে লাল সিগন্যাল থাকে। এই মুহূর্তে রাউটার রানিং রয়েছে, অনু রানিং রয়েছে, আর সম্পূর্ণ রানিং রয়েছে সৌর লাইনের মাধ্যমে সেট করার কারণে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন। এই মুহূর্তে কারেন্ট নেই, 3-4 দিন কারেন্ট নেই। কাল রাতে একটু কারেন্ট এসেছিল, কারেন্ট অফ রয়েছে। আর এই কারেন্টের ঝামেলার জন্য আমি সৌর লাইন, অনু লাইন সম্পূর্ণ সেট করেছি রাউটারের সৌর লাইনের সাথে। আমার এখানে সৌর সেট রয়েছে 2টা। তবে এই সেট এমনিতে আলো জ্বালানোর জন্য ব্যবহার করি, আর এটা সম্পূর্ণটা ব্যবহার করি অনু, রাউটার, আর এমন 2টা বাল্ব আর একটি ফ্যান চালানোর জন্য। এই মুহূর্তে এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা এই লাইনে চলে। এই যে তার, এটার এই লাইনের সাথে বা এই ফ্যানের সাথে এদিকে লাইনের কোনো সম্পর্ক নেই, এটা আলাদা। এই যে ফ্যান দিলে পরে ফ্যান চলবে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে ব্যাটারিটা আপনাদের দেখাই। ব্যাটারিটা টেবিলের নিচে রয়েছে, টেবিলের নিচে 2টা ব্যাটারি সেট করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, এইটা ফ্যান চালানোরটা। এটার সাথে অনু রাউটারের সম্পর্ক নেই, অনু রাউটারের সম্পর্ক রয়েছে এখানে। এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কারেন্টের চার্জারও সংযোগ করে রেখেছি। যখন কারেন্ট আসে, কারেন্টের মাধ্যমে যেন চার্জ করা যায়। আর কারেন্ট না থাকলে সমস্যা নেই, সোলারের মাধ্যমে চার্জ হচ্ছে। অর্থাৎ কারেন্ট আর সোলারের মাধ্যমে 2টাই সেট করে রেখেছি যেন কোনো ভোগান্তির শিকার না হতে হয়। তবে মেন কথা হচ্ছে, এই লাইনটা গেছে ব্যাটারির সাথে সংযোগ, আর এখানে রয়েছে আপনার, এটা হচ্ছে সোলারের লাইন, আর এই পাশেরটা হচ্ছে আপনার আউটপুট লাইন। অর্থাৎ এই লাইনটার মাধ্যমে আমি রাউটারের অনু আর রাউটার 2টা সেট করে রেখেছি। আর এই মুহূর্তে কারেন্ট না থাকলেও আমার ঘরে ওয়াইফাই লাইন রানিং রয়েছে। আজ 3 দিন কারেন্ট নেই, কাল রাতে একটু কারেন্ট এসেছিল আধা ঘন্টার জন্য, আবার চলে গেছে, কিন্তু আমার রাউটার রানিং। আসল সেট একটু বুঝিয়ে দিই। আর এই তারটা রুমের মধ্যে রয়েছে, তো রুমের মধ্যে রয়েছে, সেখানে বোর্ড সিস্টেম করেছে। বোর্ডটা আপনাদের দেখাই এবং বলি। আমি যখন এই বোর্ডটা দেওয়ালের সাথে আটকিয়েছিলাম, তখন রাউটারের অনুর ব্যবস্থা ছিল না আমার ঘরে, তাই আর আলাদা করে ওইদিকে সেট না করে এদিকেই তার দিয়ে সংযুক্ত করেছি। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে এখানে আর একটা বাল্ব রয়েছে। যাই হোক, মূলত আপনার সৌর লাইনের কন্ট্রোলারের মাধ্যমে 12 ভোল্টের একটা লাইন এর ভিতরে এসেছে, আর সেখানে এই সেট এখন 12 ভোল্টের লাইনের সাথে সরাসরি অনুর লাইনটা, মানে সরাসরি এখান থেকে একটা লাইন গেছে। এই যে অনুর সুইচ, এটা অফ করে দিলে পরে অনু বন্ধ হয়ে যাবে, আর এটা অন রয়েছে, আমার অনু অন রয়েছে, ওয়াইফাই লাইন অন রয়েছে। আর রাউটারের লাইনটা এটা এখান থেকে আপনার এখানে একটা ইনভার্টার দেওয়া হয়েছে। এই যে ইনভার্টারটা, এই টেপ মারা দেখে আবার মনে করেন না যে নষ্ট হয়ে গেছে নাকি, না, এখানে রাত্রে ঘুমানোর সময় চোখে আলো লাগে বলে এখানে টেপ মেরে আলোটা একটু বন্ধ করে রাখা হয়েছে। আর অর্থাৎ আপনার এই 12 ভোল্ট থেকে ইনভার্টারটার মাধ্যমে ডিসি টু এসি তৈরি করছি। এটা মাত্র 20 ওয়াটের একটা সুপারস্টার কোম্পানির ইনভার্টার। আর এখান থেকে একটা, এই যে এখান থেকে একটা ওই পারে
মাল্টিপ্লাগ নিয়ে যাওয়া হয়েছে, আর সেই মাল্টিপ্লাগের সাথে আপনার অনুর চার্জারটা রাউটারের চার্জারটা সংযুক্ত করা হয়েছে। আপনার অনুটা সরাসরি মনে রাখবেন যে সরু লাইনের 12 ভোল্টের সাথে সরাসরি অনু সংযুক্ত করা রয়েছে। এখান থেকে সরাসরি আপনার 12 ভোল্টের সাথে সরাসরি অনুটা সংযুক্ত করে দিয়েছি, ওই পারে চলে গেছে। আর 12 ভোল্টের থেকে আপনার একটা কন্ট্রোলার সংযুক্ত করেছি এসি ডিসি টু এসি করার জন্য। আর এই এসি উৎপাদন করে আপনার রাউটারের চার্জারটা সংযুক্ত করে রাউটার অন করেছি, অর্থাৎ সম্পূর্ণটাই সোলারের মাধ্যমে রাউটার আর অনু দুইটা রানিং রয়েছে। আর এই জন্য কারেন্টের সাথে আমার বাড়িতে সরু লাইন ওয়াইফাই লাইনের কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণটাই সরু লাইনের সাথে সংযুক্ত করা। আর এই জন্যই খুব ভালোভাবে আপনার রাউটার অনু চলে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনু রানিং রয়েছে। আমরা যদি মোবাইলের দিকে তাকাই তাহলে পরে বুঝতে পারবো। দেখুন মোবাইলে কিন্তু কোনো নেট কানেকশন নেই, ওয়াইফাই কানেকশনটা ঠিক রয়েছে। আর আমরা যদি ইউটিউবে যাই, এই যে দেখুন ভিডিও প্লে হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন কারেন্ট নেই কিন্তু ওয়াইফাই ঠিকই চলছে। কারণ ওয়াইফাই যদি সেন্টার থেকে রান থাকে তাহলে আপনার বাড়িতে সোলারের লাইনের সাথে সংযুক্ত করে আপনি খুব ভালোভাবে চালাতে পারবেন। এভাবে কারেন্টের আশা করা লাগবে না। মূলত সেন্টারে ওয়াইফাই লাইন রানিং থাকা লাগবে। আর ওয়াইফাই লাইন কিন্তু কোনো সমস্যা না হলে সেন্টারে সবসময় রানিং থাকে। আর এই মুহূর্তে তো আপনাদের বললামই কারেন্টের লাইন অন করা রয়েছে কিন্তু কারেন্ট নেই। আর যে মাল্টিপ্লাগটার কথা বলছিলাম, দেখুন মাল্টিপ্লাগটা মাল্টিপ্লাগটা থেকে আপনার রাউটারের লাইনটা এখানে রাউটারের লাইনে দেওয়া হয়েছে, অর্থাৎ ডিসি থেকে এসি করে আপনার রাউটারটা চালানো হচ্ছে। যেহেতু আমরা জানি যে রাউটার 9 ভোল্টের হয়, এই কারণে সরাসরি সোলারে রাউটার দেওয়া যাবে না, অনুটা দেওয়া যাবে। অনুটা 12 ভোল্টের হয়, তাই সরাসরি 12 ভোল্টের সাথে 12 ভোল্টের অনু দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু সৌর কন্ট্রোলার 12 ভোল্ট সাপ্লাই করে, এদিকে অনুটা 12 ভোল্টের, তাই সরাসরি সৌর কন্ট্রোলারের অর্থাৎ এই আউটপুট লাইনের সাথে সরাসরি এখানে অনুটা সংযোগ করে দেওয়া হবে। আর একটা কম ওয়াটের ইনভার্টার এখানে সংযুক্ত করতে হবে এই লাইনে। মনে করেন যে আউটপুট লাইনটাতে একটা অনু আর একটা কম ওয়াটের ইনভার্টার সংযোগ করব, ইনভার্টারের সাথে রাউটার যুক্ত করে দেব, তাহলে পারে আমাদের সৌর লাইন রানিং থাকবে। আর ঠিক এভাবে আমি আজ 5 মাস আমাদের রাউটারটা চালাচ্ছি। কারেন্ট না থাকলেও আমার বাড়িতে ওয়াইফাই লাইন অফ হয় না। আর আজ সারা দেশব্যাপী যে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, আপনারা চাইলে এভাবে সেট আপ করে নিতে পারেন। তাহলে খুব মানে অল্প খরচেই আপনারা এ সার্ভিস পেতে পারবেন। তবে আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে, আপনারা কখনো প্যাকেজ ধরে সোলার সেট আপ করবেন না। প্যাকেজ ধরে নিতে গেলে দেখা যাচ্ছে যে 25,000 মতো খরচ হবে। আপনি নিজে আলাদা করে যদি সেট আপ করে নেন, যেমন এমন একটা কন্ট্রোলার নিজে কিনলেন, তাহলে পরে আপনার কাছে 300 থেকে 350 টাকা পড়বে। আর প্যাকেজ ধরে কিনতে গেলে এই কন্ট্রোলারের দাম পড়বে 700 টাকা। একটা নতুন ব্যাটারি কিনতে গেলে আপনার 6,000 টাকা খরচ হবে বা 6,500। প্যাকেজ ধরে কিনতে গেলে আপনার সেখানে প্রায় 10,000 চলে যেতে পারে। আবার যদি একটা 65 ওয়াটের সোলার কেনেন, দেখবেন যে আপনার সোলারের মূল্য অনুসারে অনেকটা কম পড়েছে, কিন্তু প্যাকেজ অনুসারে অনেকটা বেশি দাম পড়েছে। তাই প্রত্যেকটা জিনিস আপনারা আলাদা করে কিনে সেট আপ করে নেবেন। আমি পরবর্তীতে আরও সুন্দর করে এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু আজকে বোঝাতে পারলাম, তবে যদি পারি আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আর এখানে আপনারা যেই
4-in-1 ইনভার্টারটা দেখছেন, এটা আমি ব্যাটারির সাথে সংযোগ করে রেখেছি। মূলত এখানে মাঝে মধ্যে চা গরম করতে হয় বা অন্যান্য প্রয়োজন হয়, তাই কারেন্ট উৎপাদন করে। এদিকে দেখা যাচ্ছে এই যে এই মাল্টিপ্লাগের মাধ্যমে চা গরম করা হয়, বা এই যে চার্জার ফ্যান রয়েছে, চার্জার ফ্যানটা চার্জ করা হয়, এই জন্য ওটা ওখানে সেট আপ করে রেখেছি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমার ঘরে সম্পূর্ণ অনু সেট আপ রয়েছে, আর এটা কারেন্ট থেকে সম্পূর্ণ স্বাধীন সৌর লাইনের সাথে। এছাড়াও আপনার এই লাইনের মাধ্যমে একটা ফ্যান আর 2টা বাল্ব জ্বলে, অর্থাৎ রাউটার, অনু, 2টা বাল্ব, একটা ফ্যান 24 ঘন্টায় সার্ভিস দিতে পারে যদি সেভাবে সেট আপ করে রাখি। আর আপনার সূর্য থাকলে তো বুঝতেই পারছেন যে চার্জ হতে থাকে সারাদিনে, আর ফ্যান তো সারাদিন চালাতে হয় না, রাতে চালাতে হয়। আর দিনের বেলায় মাঝে মাঝে ফ্যান চালানোর প্রয়োজন হলে পরেও এই যে এই লাইনটাতে চালাই বা অন্যান্য মাধ্যমে চালাই। এই যে এই ফ্যানটা সৌর লাইনের ফ্যান, ঘরের মধ্যে আর একটা রয়েছে। আর এছাড়াও আমার এক্সট্রা সৌর লাইন রয়েছে যেখানে ব্যাটারি সেট আপ নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা সৌর লাইন সেট আপ, এটার ব্যাটারি নেই, এটা সরাসরি আমার টেবিলে আলো জ্বলিয়ে রাখার জন্য একটা বাল্ব জ্বলে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোলারের বাল্ব জ্বলে রয়েছে, মানে এটা ব্যাটারির প্রয়োজন নেই। এখন কিন্তু মেঘলা আবহাওয়া, আকাশের পরিস্থিতি ভালো না, একদম মেঘাচ্ছন্ন আকাশ। চলেন একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে। এই যে দেখে বুঝতে পারছেন সূর্যের কোনো নামগন্ধ নেই। আর এই জন্য আমি একাধিক সৌর প্যানেল এভাবেই সেট আপ করে রেখেছি। এছাড়াও এক্সট্রা সৌর লাইন আমার ঘরে, সৌর প্যানেল আমার ঘরে রয়েছে। এটা এখনও কাজে লাগানোর প্রয়োজন হয়নি, মাঝে মধ্যে আপনাদের ভিডিও দেখানোর জন্য কাছে রেখেছি। আমার ঘরের চালের উপরে 4টা সৌর প্যানেল আলাদা আলাদাভাবে সেট আপ রয়েছে, যেখানে 2টা পূর্ণাঙ্গ সেট আপ ব্যাটারির সাথে, আর 2টা শুধু ফ্রি বাতাস খাওয়ার জন্য আর আলো জ্বালিয়ে রাখার জন্য অন্যান্য কাজে। আর এর মধ্যে মানে ফুল সেট আপের মধ্যে একটা সেট আপ তো দেখালামই, 2টা বাল্ব জ্বালানো, একটা ফ্যান চালানো, আর রাউটার অনু রান করার জন্য। তাহলে আপনারা বুঝতে পারলেন যে সৌর সেট আপের আউটপুট লাইনে আপনারা সরাসরি একটা ইনভার্টার দেবেন আর একটা অনুটা সেট আপ করে দেবেন। আর ইনভার্টারের মাধ্যমে আপনারা রাউটার লাইনটা দেবেন। যেহেতু রাউটারটা 9 ভোল্টের হয়ে থাকে, তাই সরাসরি সেটা সৌর লাইনের আউটপুটে দেওয়া যাবে না। সৌর লাইনের আউটপুটে আমরা এই 2টা জিনিস দেব, এক হচ্ছে রাউটারের অনু, আর একটা হচ্ছে ইনভার্টার। আর ইনভার্টারের সাথে সংযুক্ত করব রাউটারটা, তাহলেই আপনার সেট আপ ওকে। আর একটা সেট আপ যেটা রয়েছে সেটার মাধ্যমে টিউবওয়েলে সোলার মোটর দিয়ে পানি তোলা হয়, এদিকে ল্যাপটপ চার্জ করা হয়। আর এখানে এক্সট্রা হিসাবে আমার ছোট যে ব্যাটারিটা রয়েছে, এটা ফ্যান চালানোর জন্য আলাদা কাজে লাগাই, বা এসি বাল্ব জ্বালানোর জন্য ইনভার্টারের মাধ্যমে কাজে লাগাই। এগুলো না হয় পরে আপনাদের বোঝাবো। তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্টের মাধ্যমে কত সুন্দরভাবে আমি সার্ভিস নিতে পারছি, সোলারের মাধ্যমে কত সুন্দরভাবে সার্ভিস নিতে পারছি কারেন্ট ছাড়াই। এই যে দেখুন, আমার সিম কার্ডই কিন্তু বন্ধ রয়েছে, ওয়াইফাই লাইন অন রয়েছে। যাই হোক, যথেষ্ট ধারণা আপনাদের দিতে পেরেছি। পরবর্তীতে আরও সুন্দরভাবে ভিডিও ধারণ করার চেষ্টা করব। অনেকদিন ভিডিও ধারণ করা হয় না, হয়তো এই কারণে ভালোভাবে বোঝাতে পারলাম কি না। আর সেভাবে গোছালোভাবে কথা বলার মতো মুড এই মুহূর্তে ছিল না, শুধুমাত্র হঠাৎ মাথায় আসলো যে এই মুহূর্তে যদি কারোর উপকার করতে পারি, তাই ভিডিওটা ধারণ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।